উনি বলেছিলেন যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেয় তাহলে আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। এখন আমরা ক্ষমতায় এসেছি জনগণের ম্যান্ডেটে, এখন আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করতে হবে। এক সময় আমি বলতাম যে সুখে শান্তিতে আনন্দে আমাদের দিন অতিবাহিত হতো, তিস্তা পাড়ের ভয়ের গান মানুষকে আকৃষ্ট করত। সেই তিস্তা মরুভূমিতে পরিণত হয়েছে। বর্ষাকাল, আষাঢ় মাস নাকি মাস, মন্ত্রী সাহেব নিজে দেখে যাচ্ছেন দুইটা ব্রিজ, তিস্তার মাঝখানে লোক দাঁড়ায় আছে। তাহলে চৈত্র মাসে কি থাকে? এক ফোঁটা পানি থাকে না। আমি মনে করি আমাদের সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্বের সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই তিস্তা পাড়ের মানুষের দুঃখ ঘুচানোর জন্য নির্দেশনা দিয়েছেন যে সরজমিনে দেখে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব একটি বাস্তবসম্মত পরিকল্পিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার সবচেয়ে কার্যকরী। এই আওয়াজ শুধু রংপুর নয়, গোটা বাংলাদেশ বিশ্বকে কাঁপিয়েছি আমরা। সে কারণে এই আন্দোলনে আমরাই জড়িত ছিলাম, আর দুই একটি সামাজিক সংগঠন ছিল। সকল মানুষের এই দাবির প্রতি সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। কাজ আমরা শুরু করব, পরীক্ষা নিরীক্ষা চলছে।